চলতি বছর থেকে মাধ্যমিকের রেজিস্ট্রেশন কিন্তু অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হবে। মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে। এবার কিন্তু আর অফলাইন নয়, অনলাইন রেজিস্ট্রেশন মাধ্যমিকের জন্য। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ কি নোটিফিকেশন জারি করেছে, সেখানে কি লেখা আছে, এবং সমস্ত তথ্যটা কিন্তু আজকে জানাবো। এই প্রথমবারের জন্য এই রকম একটি পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের। যদি চ্যানেলে নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। এই রকম নতুন নতুন তথ্য পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে। আর ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। চলতি বছর থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন। ইতিমধ্যে কিন্তু স্টার্ট হয়েছে। কবে থেকে? সোমবার থেকে স্টার্ট হয়ে গেল অনলাইন রেজিস্ট্রেশন। যারা 2026 মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে সোমবার বেলা 12টা থেকে। তা চলবে 31শে আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত। কাজেই খুব গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যটা। কেউ যদি কোনো কারণে রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে না পারো, এদিক ওদিক থাকো, আত্মীয় স্বজন বাড়ি থাকো, স্কুল বন্ধ করা থাকে, তাহলে অবভিয়াসলি অভিভাবকদের বলবো বা যারা দেখছেন তাদেরকে সতর্ক করে দিন। রেজিস্ট্রেশন কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, কারণ এবার আর অফলাইন নয়, অনলাইন। তো মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছেন অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু নিয়মাবলী চালু করা হয়েছে, যা মেনে চলবে সমস্ত স্কুলগুলি। পড়ুয়াদের থেকে তথ্য সংগ্রহ করে স্কুলকে অনলাইন ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যদি কেউ বাড়ি নাও থাকে, কোনো স্টুডেন্ট, তার সমস্ত ডকুমেন্ট যেন স্কুলে পৌঁছে দেওয়া হয়। স্কুলও খোঁজ নেবে যে তার রেজিস্ট্রেশনের জন্য। পর্ষদ জানিয়েছেন অন্য কোনো বোর্ডে রেজিস্ট্রেশন করা থাকলে সেই পড়ুয়া বিনা মাইগ্রেশন সার্টিফিকেটে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে রেজিস্ট্রেশন করতে পারবে না। এর আগে ছিল চাকরির সূত্রে বিভিন্ন কারণে এখান থেকে ওখানে ওখানে অন্য বোর্ডে হয়তো রেজিস্ট্রেশন করা আছে, সেখানে মাইগ্রেশন বাদে কিন্তু রেজিস্ট্রেশন করা হতো, কিন্তু সেটা সমস্যা। তাই অনেক সময় দেখা যায় নবম শ্রেণীতে অন্য বোর্ড থেকে এসে মধ্যশিক্ষা পর্ষদের স্কুলে ভর্তি হয়েছে কোনো পড়ুয়া, কিন্তু আগের বোর্ডের রেজিস্ট্রেশন সে বাতিল করেনি, মাইগ্রেশন সার্টিফিকেট ছাড়াই নতুন স্কুলে চলে এসেছে। এর ফলে নানা জটিলতা তৈরি হয়েছে। এমন যদি কারোর হয় তাহলে কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট আনতে তাকে আবার যেতে হবে। তাই সতর্ক, এখনো সময় আছে। কাজেই মাইগ্রেশন সার্টিফিকেট কিন্তু তুলে রাখতে হবে। তা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। এছাড়া বলা হয়েছে, সেখানে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়েছে যে পড়ুয়ার নামের আগে শ্রী, শ্রীমতী, মিস্টার, মিসেস, মিস বা এমন কিছু লেখা থাকবে না বা লেখা যাবে না, অর্থাৎ সেগুলো রেজিস্ট্রেশনের সঙ্গে দেওয়া যাবে না। রেজিস্ট্রেশন ফি বাবদ 55 টাকা, 55 টাকা অনলাইনে জমা দিতে হবে। যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের জন্ম তারিখ কিন্তু 2011 সালের 31শে অক্টোবর বা তার আগে হতে হবে। খুব লক্ষ্য রাখতে হবে, বয়স সম্পূর্ণ না হলে কিন্তু সে রেজিস্ট্রেশন করতে পারবে না। বয়সটা কি? 2011 সালের 31শে অক্টোবর। এখনই মিলিয়ে নাও যে তোমার বয়স 2011 সালের 31শে অক্টোবর বা তার আগে কিনা। তারপরে হলে কিন্তু আর এবছর রেজিস্ট্রেশন করা যাবে না। তাই স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যাদের জন্ম তারিখ তারপরে, অর্থাৎ 2011 সালের 31শে অক্টোবর, তাদের রেজিস্ট্রেশন ফর্ম পূর্ণ করে স্কুল থেকে পাঠাতে বারণ করা হয়েছে। পাসপোর্ট সাইজের সাদা কালো ছবি ফর্মে আটকে দিতে হবে। পড়ুয়ার স্বাক্ষর ছবির ওপর দিয়ে দিতে হবে না, অর্থাৎ ওই যে ওপর দিয়ে একটা সিগনেচার করে দেওয়া হলো, মুখ ঢেকে গেল, সেটা যেন না হয়। স্কুলগুলি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে কতজন পড়ুয়া রেজিস্ট্রেশন হলো সেই তালিকা ক্যাম্প অফিসে 30শে সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। কাজেই যে সমস্ত অভিভাবক অভিভাবিকা আছেন যারা এ বিষয়ে এখনো ওয়াকিবহাল নন, কিংবা কিছু শিক্ষক শিক্ষয়িত্রী আছেন যারা এখনো ওয়াকিবহাল নন, স্কুলের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এই প্রথমবারের জন্য মধ্যশিক্ষা পর্ষদের এত বড় একটি পদক্ষেপ 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা এখন নবম শ্রেণীতে পাঠরত, তাদের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। তাই প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু স্কুলে পৌঁছে দিতে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে হবে, সবাই একটু জেনে যাক। আর অবভিয়াসলি এই চ্যানেলের পাশে দাঁড়াতে হবে। পাশে দাঁড়াতে গেলে কি করতে হবে? নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে।
আর আমি খুব খুশি হব যদি একটা কোনো মন্তব্য আর একটা লাইক প্রদান করা হয়। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে।